আচ্ছা, এখন আমরা পজিশন স্টিকি নিয়ে কাজ করব। পজিশন স্টিকিটা কি জিনিস? আমরা যদি একটা ওয়েবসাইট দেখি, এই যে দেখো, আচ্ছা এটা পজিশন এখানে ফিক্সড করা আছে। ওকে, তো পজিশন স্টিকিটা আসলে ধরো যে আমার এর উপরেও আর একটা কিছু আছে। একটু আমরা কোনো একটা ওয়েবসাইটে ঢুকি, সিবিডি। আচ্ছা, এই ওয়েবসাইটে দেখো যে এই যে মেনুটা, এই যে মেনুটা স্টিকি হচ্ছে, এটাকে বলে স্টিকি। এই যে মেনুটা কিন্তু এখানে ছিল, কিন্তু উপরে যে আবার দেখা যাচ্ছে ফিক্স থেকে যাচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে স্টিকি। তো আমরা এখানে একটা মেনু এখন বানাবো না, মেনু বানাতে পারলে ভালো হতো। তো একটা ছোটখাটো কিছু দিই। এই যে বক্স আছে, বক্সের নিচে আমরা একটা এইচ অন দিই। দিস ইজ স্টিকি মেনু, জাস্ট একটু বোঝাচ্ছি আর কি। ঠিক আছে, তো আমরা এখানে দিলাম এইচ ওয়ান এর একটা ব্যাকগ্রাউন্ড কালার দেই, ব্যাকগ্রাউন্ড কালার গ্রে, একটা প্যাডিং দেই 30 পিএক্স, যাতে একটু মেনু মেনু মনে হয় আর কি, একটা এরিয়া থাকে আর কি। এই যে এটা আমরা দিলাম। এখন আমার যদি অনেক স্ক্রল হয়, তাহলে যেন আমি এই জিনিসটা ফিক্স থাকে। তো আমার কিছু আরো কিছু টেক্সট লাগবে। হ্যাঁ, আমি আরো কিছু টেক্সট দিলাম। এখন দেখো, আমি যদি এটা করি, ওটা কিন্তু চলে যাচ্ছে। এই স্টিকি মেনুটা কি হচ্ছে, চলে যাচ্ছে। কিন্তু আমি চাই যে এটা স্টিকি হয়ে থাকবে। আচ্ছা, এই জন্য এখানে আমি লিখবো পজিশন স্টিকি। ওকে, এখন আমার কোথায় এটা মানে সবসময় থাকবে, টপ 0, এখানে আমার সবসময় স্টিকি হয়ে থাকবে। তো আমি যখন স্ক্রল করব তখন এটা হবে। এবার দেখো, এটা কিন্তু আর যাচ্ছে না। এটাই হচ্ছে পজিশন স্টিকি। আমি যদি মনে করি না এটা আর একটু নিচে থাকবে, সেটাও আমি করতে পারবো। টপ থেকে যদি আমি দেই হচ্ছে 100 পিএক্স, তাহলেও এটা 100 পিএক্স জায়গায়, ফাঁকা জায়গায় সবসময় স্টিকি হয়ে থাকবে। ঠিক আছে, এটা ফিক্স ছিল আর এটা স্টিকি। ওকে, তো তোমরা এগুলো একটু প্র্যাকটিস করে আমাকে দেখাবা।